জামাতকে নিয়ে অনেক বেশি সমালোচনা মিডিয়াতে বা বুদ্ধিজীবীরা একদম সরাসরি জামাতকে আক্রমণ করে কথাবার্তা বলা বা রাষ্ট্রের একটা বিশাল উইং বা একটা চ্যাপ্টার বা যেটা মিডিয়া আমরা বলি, সেই মিডিয়া একদম বলা যায় যে একদম শক্তমুক্তভাবে জামাতের বিরুদ্ধে অবস্থান করেছে। এবং এই বিষয়টা কিন্তু আমি খুব সরাসরি রিলেট করছি আমাদের প্রিভিয়াস যে সিচুয়েশান ছিল 16 বছর আওয়ামী লীগ যেভাবে বিএনপিকে একদম মিডিয়া দিয়ে চেপে ধরা বা ব্যঙ্গ করা বা সরকারের বিপক্ষে কথা বললেই সেটাকে নিয়ে মিডিয়া তার উপরে চেকে বসা বা টকশোগুলো ডিজাইন করা তো এভাবে যে একজন বিএনপি লোক এনে বাকিদেরকে আওয়ামী লীগ খোঁজ থেকে শুরু করে সবাইকে নিয়ে এসে এমনভাবে চাপ সৃষ্টি করা, একটা সামাজিক ফোর্স তৈরি করছে এভাবে। তো সেম অ্যাক্টিভিটি কিন্তু এখন চলছে। মিডিয়া কিন্তু এই রোল প্লে করে সবসময় সরকারের পক্ষে হয়ে এবং বিরোধীদেরকে ভালোভাবে আক্রমণ করে, এবং বুদ্ধিজীবী মিডিয়ার সবাইকে নিয়ে মূলত এই আক্রমণটা করেছে গত 16 বছর। সেম কাজটা বিএনপি সরকারও এসছে, মিডিয়ার বিশাল একটা সাপোর্ট, বুদ্ধিজীবীদের অনেক বড় একটা সাপোর্ট ছিল। কারণ জামাতকে মানে ইসলামাইজেশন বা ইসলামিক দলকে কোনো বুদ্ধিজীবী বা বামরামেরা কিন্তু পছন্দ করে না, এটা হচ্ছে সত্যি এবং বাস্তবতা। এখন আমার প্রশ্ন হলো যে এভাবে যদি চলতে থাকে বাংলাদেশের রাজনীতি আসলে কোনো একটি দেশের উপরে নির্ভরশীল হয়ে যায়। যেমন ভারতের বেশ কিছু টুকিটাকি নিউজ পাওয়া যাচ্ছে, সাইলেন্ট হলো বিষয়টা পাওয়া যাচ্ছে, ভারত কিন্তু পুরোপুরি প্রভাব বিস্তার করার চেষ্টা করছে। এখন বিএনপি কতটুকু প্রভাবিত হচ্ছে সেটা হচ্ছে যে পরে আমরা বুঝতে পারবো, কিন্তু জামাতকে কোনোভাবে স্ট্রিমে না আনার জন্য, আওয়ামী লীগকে আবার নিয়ে আসার জন্য যে বিষয়গুলো নিয়ে কাজ করার চেষ্টা করছে সেটা কিন্তু কিছুটা আঁচ করা যাচ্ছে। এবং সে জায়গায় কিছু নিউজ পাওয়া যাচ্ছে যে জামাতকে আরও বেশি কোণঠাসা করার জন্য ভারতের পক্ষ থেকে অনেক বেশি কাজ বা অনেক বেশি বলা যায় অ্যাক্টিভিটি আসছে সামনে। তো সামনের দিন বা ঈদের পরে আসলে আমাদের বাংলাদেশে একটু রাজনৈতিক দামাডোল বা রাজনৈতিক সমস্যাগুলো আরও বেশি বাড়তে পারে, এরকম আমি ধারণা করছি। তো দেখা যাক সামনে কী হয়, সেই বিষয়টার জন্য আসলে আমরা অপেক্ষা করতে হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।